السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই মহব্বতের সাথে পড়ি। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. ঐতিহ্যবাহী বীরগঞ্জ যুব কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের দ্বিতীয় তাফসীর ও কোরআন মাহফিলের বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত জগর হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আমার সামনে আমার বাবা তুল্য শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতুশ শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রেখে এই তাফসীর মাহফিলে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য সবাই অন্তর করে জোরে সুরে একবার চিল্লায়া আকাশ ও বাতাস মুখরিত করে আল্লাহর শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম তাজদারে মদিনা সরকারে দু আলম আকায়ে নামদার মদিনা কা তাজদার সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে আসবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, লা তাআতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হুকুম ব্যতীত দুনিয়ার কারোর হুকুম তাবেদারি করা যাবে না। মুসলমান ঈমানদার, আসুন আলোচ্য আয়াতকে সামনে রেখে এমন কিছু কথা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমি নালায়েকের জবান থেকে বাহির করেন, যেই কথাগুলি আমার আপনার জন্য, দেশ ও সমাজের জন্য জীবন পরিবর্তক হতে পারে। সেই জন্য সেই মহান মনিবের দরবারে আরজি প্রকাশ করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার জবান থেকে এমন কিছু কথা বাহির করেন যেই কথাগুলি আমার আপনার জন্য উপকারী হয়। সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ঈমানদার কাকে বলা হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যা নিয়ে এসেছেন তার উপর ঈমান আনয়ন করা, আল্লাহর পয়গম্বরকে মেনে নেয়া। আল্লাহর পয়গম্বর কাছে জিবরিল আমিন এসে বলে, মাল ঈমানু ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর ঈমান কাকে বলা হয়?
আল্লাহর পয়গম্বর বলেন আমানতু বিল্লাহ, ঈমান হলো আল্লাহর প্রতি ঈমান, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের প্রতি ঈমান, ওয়া কুতুবিহি, কিতাব সমূহের প্রতি ঈমান, ওয়া রাসূলিহি, রাসূলগণের প্রতি ঈমান, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিবসের প্রতি ঈমান, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দ যা হয় তার উপর ঈমান। পয়গম্বর এই সাতটি বিষয়ের উপর পয়গম্বর আর জিবরাইল আমিনকে ঈমান মানে ঈমান প্রশ্নের জবাব দেন আল্লাহর পয়গম্বর। হাদিসের মধ্যে পাওয়া যায় ঈমানের 70-70 অধিকটা শাখা রয়েছে। প্রধান শাখাগুলা ঈমানে মুফাসসলের মধ্যে বর্ণনা করা হয়েছে। এ মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, ভালো করে দেখো আপনি আমি কতটুকু ঈমান বিশ্বাস আল্লাহর পয়গম্বরকে করি, আল্লাহর প্রতি আমাদের কতটুকু বিশ্বাস, আল্লাহর প্রতি কতটুকু বিশ্বাস। সাহাবায়ে কেরামদের দিকে তাকাও, সাহাবায়ে কেরাম আল্লাহর প্রতি কতটুকু বিশ্বাস করেছেন রে ভাই। ঈমান গ্রহণ করার পর সাহাবায়ে কেরামদেরকে লোক দেখানো হয়, সাহাবায়ে কেরামদেরকে কাফেরের বাচ্চারা লোক দেখায়, তোমরা ঈমান ছেড়ে দাও, আল্লাহকে তোমরা মানবা না, পয়গম্বর মুহাম্মদকে মানবা না, পয়গম্বরকে মুহাম্মদের উপর ঈমান ছেড়ে দাও। যদি ঈমান ছেড়ে দিতে পারো তবে তোমাদেরকে গাড়ি চাইলে গাড়ি দেওয়া হবে, বাড়ি চাইলে বাড়ি দেওয়া হবে, নারী চাইলে নারী দেওয়া হবে। এ মুসলমান ঈমানদার, ভালো করে দেখো রে ভাই, আল্লাহর পয়গম্বরকে কাফেররা সমষ্টিগত হইয়া পয়গম্বরের দরবারে হাজির, বলে আব্দুল্লাহ তে মুহাম্মদ, তুমি এক আল্লাহর দাওয়াত দিচ্ছ, তুমি এক আল্লাহর দাওয়াতটা ছেড়ে দাও মুহাম্মদ, তুমি চাইলে মক্কার প্রধান তোমাকে বানানো হবে, তুমি যা চাইবা তোমাকে তা দেওয়া হবে রে মুহাম্মদ। পয়গম্বরকে তো লোক দেখানোর পর পয়গম্বর দিনের দাওয়াত ছেড়ে দেন না। আল্লাহর পয়গম্বরের সাহাবীদেরকে লোক দেখানো হয়। পয়গম্বরের সাহাবী বেলালের নাম আমরা কে না শুনি রে ভাই। বেলাল আফ্রিকার জঙ্গল থেকে পয়গম্বরের দরবারে হাজির। বেলাল আল্লাহর পয়গম্বরের দরবারে হাজির। পয়গম্বরকে বলে পয়গম্বর আমার ঈমান পরাগন। আল্লাহর পয়গম্বরের হাতে হাত রেখে বেলাল মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ, একটু চিৎকার করে সুবহানাল্লাহ বলতে পারবেন না? বিলাল ঈমান ধর্ম গ্রহণ করার পর বিলাল এখন যা কাজ করে জবানে আল্লাহ নামের একটা আওয়াজ। উমাইয়া নামক জালিম এর গোলাম ছিল বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমাইয়ার অধীনে বিলাল কাজ করতেন রে ভাই। উমাইয়া দেখে এতদিন বিলাল আমার কাজ করতেছে আর আমার জবানে বিলালের জবানে উমাইয়ার নাম, আজকে হঠাৎ কি হইল বিলালের জবানে আমি উমাইয়ার নাম নাই, বিলালের জবানে দেখা যায় আল্লাহ নামের একটা আওয়াজ, পয়গম্বর মুহাম্মদ নামের একটা আওয়াজ। বিলাল হাঁটতে বসতে খাইতে রাইতে ঘুমাইতে সব সময় আল্লাহ নামের আওয়াজ। বিলালের জবানে আল্লাহু আহাদ নামের একটা আওয়াজ। উমাইয়া যখন শুনছে বিলালের জবানে আল্লাহ নামের আওয়াজ, বিলালকে উমাইয়া ধইরা নিয়া রিমান্ডে নিয়ে গেছে। বিলালকে বলে বিলাল তোর জবান থেকে আল্লাহ নামের আওয়াজ চলে দে, না হয় তোর উপর নির্যাতনের স্টিম রোলার চালানো হবে রে বিলাল। বিলালকে ভয় দেখানোর পর বিলাল বলে আমায় মারতে পারো গো, আমায় সমুদ্রে ডুবাইতে পারো, উত্তপ্ত বালুর মধ্যে আমায় টানতে পারো, আমি এই আল্লাহর উপর ঈমান আনছি, ওই আল্লাহর উপর ঈমান কখনো ছাড়তে পারবো না। এই মুসলমান ঈমানদার ভালো করে বুঝো, আমরা যখন ওষুধ খাই, ট্যাবলেট খাই, খাওয়ার পরে যদি কেউ আমাদেরকে বলে ট্যাবলেটটা বাহির করো, কেউ কি বাহির করে দিতে পারবে? কেউ কখনো বাহির করে দিতে পারবে না রে ভাই। এ মুসলমান ঈমানদার ভালো করে বুঝো রে ভাই, বিলাল আমার আল্লাহর প্রতি এমন ঈমান আনছে
তুমি ঈমান ছেড়ে দাও রে বিলাল, তুমি ঈমান ছেড়ে দাও। আল্লাহর পয়গম্বরের সাহাবী বিলাল কে পায়ে হাতে বাইদা উটের পিছনে ও ঘোড়ার পিছনে বিলালকে বাইদা দেওয়া হয়। ঘোড়া উত্তপ্ত মরুভূমির ভেতরে দৌড়াতে থাকে রে ভাই। উত্তপ্ত গরম উত্তপ্ত বালির উপরে বিলালকে যখন টানা হয় ঘোড়ার মাধ্যমে, বিলালের পিঠের চামড়া খসে পড়ে যায়। আল্লাহর পয়গম্বরের সাহাবী বিলালের উপর নির্যাতন। এ মুসলমান ঈমানদার, আজকের সমাজেও দেখা যায় যারা কোরআনের কথা বলে গো, আজকে তাদের উপর নির্যাতন, আজকে তাদের উপর জুলুম, আজকে তাদের উপরে নির্যাতন রে ভাই। পরিবারের সাথেও থাকতে দেওয়া হয় না। এই মুসলমান ঈমানদার, এটা আজকের কোনো বিষয় না, এটা 1400 বছর থেকে চলে আসতেছে। ইসলামের যারা কথা বলবে, হক কথা যারা বলবে, ইসলামের দ্বীনের কথা যারা বলবে, তাদের উপরে নির্যাতন আসবে, তাদের উপর নিপীড়ন আসবে। এটাই বিলালের মাধ্যমে কায়েম হয়ে গেছে। এই মুসলমান ঈমানদার, কি করে বোঝাবো রে ভাই বিলালের ঈমান কত মজবুত ছিল রে ভাই। আমাদের উপর যদি সামান্য নির্যাতন আসে, আমরা ঈমান ছেড়ে দিতে বাধা দ্বিধাবোধ করি না রে ভাই। আমরা যখন সামান্য টাকার লোভ দেখানো হয় কাউকে, আমরা মিথ্যা সাক্ষী দিতে চলে যাই। যখন সামান্য টাকার কোনো লোভ দেখানো হয়, সামান্য কোনো ফায়দা দেখলে আমরা ঈমানটা ভুলে যাই রে ভাই। আমরা জিনা করতেও দ্বিধাবোধ করি না, চুরি করতেও দ্বিধাবোধ করি না, আমরা ডাকাতি করতে দ্বিধাবোধ করি না রে ভাই। এ মুসলমান ঈমানদার, ভালো করে শুনে নাও রে ভাই। বিলালকে বলা হয় মক্কা মধ্যে, মদিনার মধ্যে, এই আরব ভূখণ্ডের মধ্যে সবচেয়ে সুন্দরী নারী তোকে দেওয়া হবে রে বিলাল। এ বিলাল, তোর তো বাড়ি নাই, কোনো কিছু নাই, তোরে মক্কার প্রধান বানায় দেওয়া হবে। বিলাল, তুই ধর্ম ছেড়ে দে। কিন্তু বিলাল বলে না না না, আমি আমার ধর্ম ছাড়তে পারবো না। কেমন ঈমান ছিল রে ভাই। এ ভাই, আমাদেরকে কেউ যদি একটা বলে তোমাদেরকে 5 তলা একটা বিল্ডিং ঢাকা শহরে বানায় দিব, তুমি খ্রিস্টান হয়ে যাও, আমরা হতেও পারি। আমাদের ঈমানের কোয়ালিটি এত নিম্ন হয়ে গেছে। এ মুসলমান ঈমানদার, যারা ফেসবুক ইউজ করো, নেট ইউজ করো, তারা দেখলে জানতে পারবা গো, কাদিয়ানীরা 3, 4, 5 পঞ্চগড়ের জমিনে তারা মাসিক জলসা করতেছে রে ভাই। 95% মুসলমানের দেশে নাস্তিকরা, কাদিয়ানীদের মতো কাফেররা এই বাংলাদেশের জমিনে জলসা করতেছে, মুসলমানদের ঈমান লুণ্ঠন করতেছে রে ভাই। আমরা কোন দেশে বসবাস করতেছি রে ভাই? আমরা ঠিক মতো আন্দোলন করতে পারতেছি না, ঠিক মতো মিছিল মিটিংও করতে পারতেছি না। যদি তাদের বিরুদ্ধে যদি অবস্থান না নেই রে ভাই, কে আমরা ভালো করে একটা কথা শুনে রাখো, আজকে তারা পঞ্চগড়ের জমিনে কাদিয়ানীরা মিশন চালাচ্ছে, কিছুদিনের মধ্যেই আমাদের সিলেটের জমিনেও তারা কাদিয়ানীদের মিশন নিয়ে হাজির হবে, ঠিক কিনা? আমাদের সরমানা মুসলমানদের ঈমান টাকা দিয়ে, বাড়ি দিয়ে, গাড়ি দিয়ে লুটে নিচ্ছে। আফসোস মুসলমান, আফসোস। ভালো করে শুনে নাও রে ভাই, বিলালকে এত নির্যাতন করার পর বিলাল তার ইসলাম ধর্ম ছাড়ে না রে ভাই। বিলালকে যত আঘাত দেয়া হয়, বিলালের ঈমানি পাওয়ার আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। ঈমানে যত আঘাত দেয়া হয়, ঈমানদারের ঈমান তত বেড়ে যায়। সুবহানাল্লাহ। এ মুসলমান ঈমানদার, বিলালকে নির্যাতন করা হয়, আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর পাশ দিয়ে যায়। আবু বকর বলে, বিলাল, তুমি একটু ধীরে ধীরে আল্লাহ নামের আওয়াজ নাও, ধীরে ধীরে আল্লাহ নামের জিকির করো। যদি ধীরে ধীরে করো, কাফেররা শুনবে না, তোমাকে মারবে না। বিলাল আবু বকরকে ডেকে বলে, ভাই, তুমি বলতেছো আমি ধীরে ধীরে আল্লাহর কথা জপবো, তুমি বলতেছো ধীরে ধীরে আল্লাহ নামের আওয়াজ নিব। এরে ভাই, আমি বিলাল যত জোরে আল্লাহ নামের আওয়াজ দেই, তত আমার ভাল লাগে। সুবহানাল্লাহ। ঈমানের স্বাদ তারা পাইছে রে ভাই। আজকে আমরা ঈমানের স্বাদটা পাই নাই, যার কারণে আমরা আজকে নামাজ ছেড়ে দিয়েছি, যার কারণে আজকে আমরা রমজানের ফরজ রোজা গুলা ছেড়ে দিই রে ভাই, যার কারণে আমরা সুদ খাইতে দ্বিধাবোধ করি না রে ভাই, যার কারণে আমরা চুরি করতে দ্বিধাবোধ করি না, ডাকাতি করতে দ্বিধাবোধ করি না, অন্যায় কাজ করতে দ্বিধাবোধ করি না, যার কারণে আজকে আমাদের এত অধঃপতন। এ মুসলমান, সাহাবায়ে কেরাম পয়গম্বরের প্রতি কত মুহাব্বত। এ মিরগঞ্জ এলাকার মুসলমান
আল্লাহর পয়গম্বরের প্রতি কত মহব্বত, তাদের ঈমানের স্তর কত বেড়ে গিয়েছে রে ভাই। সাহাবায়ে কেরামদের ঈমানের দিকে তাকাও। বিলালকে আবু বকর কথা বলার পর বিলাল বলে, না ভাই না, আমি জোরে আওয়াজ দেব, এতে যদি আমার জানও চলে যায় আমি বিলালের জবান বন্ধ হবে না। সুবহানাল্লাহ। বিলালের জবান থেকে আল্লাহ নামের আওয়াজটা বন্ধ হয় না। এ মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, ঈমান এজন্য আল্লাহ বলেন আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমাদের হৃদয়ে থাকবে একমাত্র আল্লাহর ভয়। দুনিয়ার তাগুতের কোনো ভয় আমাদের হৃদয়ে জায়গা দিলে হবে না। দুনিয়ার মানুষের ভয় হৃদয়ের ভিতরে জায়গা দিলে হবে না। এ মুসলমান, এই হৃদয়ে একজনের ভয় জায়গা দিতে হবে, তিনি হলেন আমাদের মালিক আল্লাহ। সবাই বলে, জোরে বলে আল্লাহ। আমাদের হৃদয়ে কার ভয় থাকবে? আরো জোরে বলে, কার ভয় থাকবে? আমাদের হৃদয়ে একমাত্র আল্লাহর ভয় থাকবে। এ মুসলমান, আল্লাহর ভয় নিয়ে আমাদেরকে সামনে এগোতে হবে। আল্লাহর ভয় নিয়ে আমাদেরকে দ্বীনের কাজ করতে হবে। আল্লাহর ভয় নিয়ে জীবনটা পরিচালনা করতে হবে। যাদের হৃদয়ে আল্লাহর ভয়, তাদের কিসের ভয়? তাদের দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই। এ মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, দ্বীনের হক কথাগুলো বলতে হবে। আল্লাহকে ভয় করে দ্বীনের হক কথাগুলো বলতে হবে। যদি দুনিয়ার মানুষকে ভয় পাইয়া যদি দ্বীনের কথাগুলো ছেড়ে দেওয়া হয়, তোমার জেল জুলুমের ভয়ে যদি দ্বীনের কথাগুলো কেউ ছেড়ে দেয়, আদানের জবাব দেই।